আসসালামু আলাইকুম। ইসিজি ক্র্যাশ কোর্সের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কার্ডিয়াক এক্সিস নিয়ে। কার্ডিয়াক এক্সিস নিয়ে আমরা কিছু বেসিক কথাবার্তা জানার পরে আমরা কার্ডিয়াক এক্সিস ট্রেনারের মাধ্যমে আমরা যে বিভিন্ন এক্সিস ডেভিয়েশন সেগুলোর একদম লাইভ দেখব যে সেগুলো কিভাবে হচ্ছে বা ইসিজিতে একদম কি চেঞ্জগুলো আসছে। আগে আমরা কিছু বেসিক কথাবার্তা বলে নিই। প্রথমে আমাদেরকে জানতে হবে যে কার্ডিয়াক এক্সিসের মাধ্যমে কি বোঝায়। কার্ডিয়াক এক্সিসের মাধ্যমে যে সাম অফ ডিপোলারাইজেশন মানে আমাদের যে হার্টে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলো হচ্ছে এবং ভেন্ট্রিকলের আশেপাশে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলো হচ্ছে সেগুলো কারণে কিছু ভেক্টর তৈরি হচ্ছে। এখন সেই ভেক্টরগুলোর মাধ্যমে যে নেট ভেক্টরটা তৈরি হচ্ছে, নেট ভেক্টর, সেই নেট ভেক্টরটা অর্থাৎ যতগুলো ডিপোলারাইজেশন ভেক্টর তৈরি হচ্ছে সেটাকে যদি আমরা সাম আপ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে নেট ভেক্টর। এই নেট ভেক্টরটা ভেন্ট্রিকলের উপর দিয়ে কোন দিকে যাচ্ছে সেটা আমরা কার্ডিয়াক এক্সিসের মাধ্যমে বুঝতে পারি। তাহলে কার্ডিয়াক এক্সিস সেটা আমরা মেইনলি যেটা তারা বুঝি সেটা হচ্ছে কিউআরএস এক্সিসের মাধ্যমে বুঝি এবং লিম লিড অফ দ্য ইসিজির মাধ্যমে বুঝি। এখানে আমি একটু আগে যেটা বললাম যে ভেন্ট্রিকলের উপর দিয়ে গো থ্রু দ্য ভেন্ট্রিকলের মাঝে দিয়ে যেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলো যাচ্ছে বা ভেক্টরগুলো যাচ্ছে সেগুলো আমরা কার্ডিয়াক এক্সিসের মাধ্যমে বুঝতে পারি যে সেটা কোন দিকে যাচ্ছে। আমরা জানি যে কিউআরএস কমপ্লেক্সের মাধ্যমে কিন্তু আমরা এই ভেন্ট্রিকলে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলো সেগুলো বুঝতে পারি। ইন্টারপ্রিটেশন রিলাইজ অন রিলেশন বিটুইন কিউআরএস এক্সিস এবং আমরা কোন কোন লিডে কার্ডিয়াক এক্সিসগুলো দেখব, আমরা লিম লিডগুলোতে কার্ডিয়াক এক্সিস দেখব। তাহলে আমরা এখন একটু যে লিডগুলো আছে লিডের পজিশনগুলো এবং কিছু কার্ডিয়াক এক্সিসের একটু ধারণা নেওয়া যায়। তাহলে এখানে আমরা পাশাপাশি হার্টের ভিত্তিতে হার্টকে সেন্টারে রেখে যে লিডগুলোর অবস্থান সেটা একটা ছবিতে, তার পাশে একটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা কার্ডিয়াক এক্সিসগুলো দেখানোর চেষ্টা করছি। আমরা জানি যে এভিএল আমরা যদি দেখি এইটা হচ্ছে হার্টের লেফট সাইড এবং এই পাশটা হচ্ছে হার্টের রাইট সাইড। তাহলে লেফট সাইডে থাকে হচ্ছে এভিএল আর রাইট সাইডে থাকে হচ্ছে এভিআর। আর এভিএফ কোথায় থাকে? এভিএফ হচ্ছে হার্টের নিচে থাকে, ডাউন। আবার যদি 1 2 3 দেখি, 1 থাকে হচ্ছে হার্টের লেফট সাইডে, 3 থাকে হচ্ছে হার্টের রাইট সাইডে এবং 2 থাকে হচ্ছে হার্টের নিচের সাইডে। আমরা যদি মনে করি যে আমরা ইনফিরিয়র গ্রুপগুলোতে কোনটা ধরছিলাম, ইনফিরিয়র গ্রুপে ধরছিলাম হলো 2 3 এভিএফ। তাহলে এই তিনটা গ্রুপ হচ্ছে মানে এই তিনটা মিলে যে গ্রুপটা সেটা হচ্ছে ইনফিরিয়র লিডের গ্রুপ। আমরা এখানে পজিশনে দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে হার্টের বিলো বা নিচের দিকে আছে। এবার এই ছবিটার সাথে মিল রেখে আমরা ডান পাশের যে ছবিটা সেখানে ডায়াগ্রামে আমরা লিডগুলোর পজিশন বসেছি। দেখেন এখানে হচ্ছে রাইট সাইড আপ অ্যান্ড রাইটে হচ্ছে এভিআর, এখানেও কিন্তু এভিআর, এভিএল, এভিএল। নিচের দিকে তিনটা গ্রুপ একসাথে 2 3 এভিএফ আছে এবং রাইট সাইডে হচ্ছে 1 লিড আমরা রাইট সাইডে রাখছি। এবার আমরা এই যে ডায়াগ্রামটাকে মেইনলি চারটা কোয়াড্রেন্টে ভাগ করছি, এই চারটা, এই চারটা। আমরা জানি মাঝেরটা হচ্ছে 0 to 180 ডিগ্রি এবং উপরে হচ্ছে খাড়াভাবে যেহেতু এটার সাথে পারপেন্ডিকুলারলি উপরে উঠে গেছে তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। আর নিচের দিকেও এটার সাপেক্ষে নিচের দিকেও হচ্ছে 90 ডিগ্রি, বাট উপরে হচ্ছে -90 ডিগ্রি, নিচে হচ্ছে +90 ডিগ্রি। অর্থাৎ উপরের দিকগুলো আমরা মাইনাস ধরছি, মানে যদি আমরা এইভাবে নিচের দিকে যাই তাহলে এটা 0 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি। আর উপরের দিকে যদি যাই, উপরের দিকে হচ্ছে আমরা নেগেটিভ ধরছি, -90 ডিগ্রি, -30 ডিগ্রি, -90 ডিগ্রি, 150 মাইনাস অ্যান্ড 180। এখন উপরের দিকটা মাইনাস কেন হচ্ছে? কারণ আমাদের যে নর্মাল কিউআরএস এর এক্সিস সেটা হচ্ছে লেফট ওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড। নর্মাল কিউআরএস এর এক্সিস হচ্ছে নিচের দিকে থাকবে এবং আমরা জানি, আমরা এর আগের ভিডিওগুলো দেখছি যে সেটা হচ্ছে এই ডিরেকশনে যায়, ডাউনওয়ার্ড অ্যান্ড লেফটওয়ার্ড। যেহেতু মেইনলি সবসময় ভেক্টর নিচের দিকে যাচ্ছে আমাদের যে কিউআরএস এর এক্সিসটা, আমরা নিচের দিকটাকে প্লাস ধরছি। আর যেহেতু অপোজিট সাইড উপরে, উপরে এটা হচ্ছে মাইনাস। এখন নর্মালি যদিও কিউআরএস এর এক্সিস
লেফটওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড যায়, কিন্তু স্বাভাবিকভাবে মাঝে মাঝে একটু উপরের দিকে ডেভিয়েট করতে পারে, একটু নিচের দিকে ডেভিয়েট করতে পারে। সো কতটুকু পর্যন্ত ডেভিয়েট করলে আমরা এটাকে নর্মাল রেঞ্জের মধ্যে রাখবো? সো আমরা যদি এই ডায়াগ্রাম বা এই সার্কেলটার সাপেক্ষে চিন্তা করি, তাহলে -30 থেকে +90 ডিগ্রি পর্যন্ত যে একটা কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্ট তো না, মোর দেন এ কোয়াড্রেন্ট তৈরি হচ্ছে, সেটাকে সেই রেঞ্জের মধ্যে মধ্যে যদি থাকে, তাহলে সেটা হচ্ছে নর্মাল কিউআরএস এক্সিস। সো এই রেঞ্জটাকে হচ্ছে পিঙ্ক কালার দিয়ে এখানে মার্ক করা হয়েছে। সো এই পিঙ্ক কালার এরিয়ার মধ্যে যখন থাকবে, অর্থাৎ -90 থেকে -30 থেকে +90 পর্যন্ত এরিয়ার মধ্যে যখন থাকবে, তখন এটাকে আমরা নর্মাল কিউআরএস এক্সিস বলবো। আবার যেহেতু এটা লেফটওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড, সো এটার একেবারে অপোজিট কোনটা? আপওয়ার্ড অ্যান্ড রাইটওয়ার্ড। সো যদি একেবারে উল্টো থাকে, নর্মালি যাওয়ার কথা একদিকে, পুরো অপোজিট ডিরেকশনে যখন যায়, তখন আপার অ্যান্ড লেফট সাইড, আপার অ্যান্ড রাইট সাইড, মানে হার্টের ভিত্তিতে যদি বলি তাহলে রাইট সাইড। তো অর্থাৎ -90 থেকে +180 ডিগ্রি পর্যন্ত যে এরিয়াটা এখানে ইয়েলো দ্বারা আমরা এটাকে মার্ক করছি, সো এই এরিয়াটাকে আমরা এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন বলবো, যদি এই এরিয়া দিয়ে ইলেকট্রিক্যাল ভেক্টরটা যায়। আবার হার্টের এই পাশটা হচ্ছে রাইট সাইড, এই পাশটা হচ্ছে লেফট সাইড। তো যেই ভেক্টরটা, সেই ভেক্টরটা তো নর্মালি যাচ্ছিল হলো লেফটওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড, বাট সেটা যদি ডেভিয়েট করে এই সবুজ গ্রিন এরিয়াটাতে আসে, তাহলে আমরা সেটাকে বলবো লেফট এক্সিস ডেভিয়েশন, কারণ লেফট সাইডে যাচ্ছে। গ্রিন যে এরিয়াটা, সেটা হচ্ছে লেফট সাইডে এবং উপরের দিকে। সো এই এরিয়াটাতে যখন যাচ্ছে, তখন আমরা সেটাকে বলবো লেফট এক্সিস ডেভিয়েশন। কিন্তু এটা কিন্তু হোল কোয়াড্রেন্ট, অর্থাৎ কোয়াড্রেন্ট কিন্তু এই এই যে 4/1 এই অংশটা, এটাকে কোয়াড্রেন্ট বলছি। তো পুরো কোয়াড্রেন্টটা জুড়ে কিন্তু আমরা প্যাথোলজিক্যাল বলছি না। সো আমরা যদি রেঞ্জটা দেখি যে কত থেকে, -30 ডিগ্রি থেকে -90 ডিগ্রি পর্যন্ত যে রেঞ্জটা, এইটুকুর মধ্যে যদি থাকে, তাহলে আমরা বলবো লেফট এক্সিস ডেভিয়েশন। বাট রাইট এক্সিস ডেভিয়েশনটা এর থেকে একটু ইজি, কারণ এখানে হোল কোয়াড্রেন্ট, অর্থাৎ এই সাইডটা হচ্ছে রাইট সাইড এবং এই সাইডটা হচ্ছে রাইট সাইড, এবং রাইট সাইডের লোয়ার কোয়াড্রেন্ট যেটা, এই কোয়াড্রেন্টটাতে যদি এই এক্সিসটা চলে আসে, নর্মাল কিউআরএস এক্সিসটা যদি ডেভিয়েটেড হয়ে রাইট সাইডে চলে আসে এই আকাশি কালারের এরিয়াটায়, সো এইটাকে আমরা বলবো রাইট এক্সিস ডেভিয়েশন। রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে +90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত। সো আমরা কখন, মানে এই ডায়াগ্রামের সাপেক্ষে কখন আমরা লেফট এক্সিস ডেভিয়েশন বলবো, কখন রাইট এক্সিস ডেভিয়েশন বলবো, সেটা কিন্তু আমরা বুঝে গেলাম। এখন ইসিজি পেপারে কিভাবে আমরা লেফট এক্সিস ডেভিয়েশন বা রাইট এক্সিস ডেভিয়েশন বলবো, সেটা একটু পরে আমরা দেখব। এই যে এক্সিস ইন্টারপ্রিটেশন ইসিজিতে, সেটা অনেকগুলো মেথড আছে, বাট ইজি মেথড হচ্ছে দুইটা, দ্য কোয়াড্রেন্ট মেথড এবং 3 লিড অ্যানালাইসিস। সো এই দুইটার মাধ্যমে কিন্তু আমরা সহজে ইসিজি এক্সিস ইন্টারপ্রিটেশন করতে পারি। কোয়াড্রেন্ট মেথডে আমরা নর্মালি লিড 1 এবং এভিএফ, এই দুইটা লিড দেখে কিন্তু বুঝে যায় যে এক্সিস ডেভিয়েশনটা কোন দিকে হয়েছে। বাট 3 লিড অ্যানালাইসিস নামে বোঝা যাচ্ছে 3 লিডস, সেখানে আমরা 3টা লিড দেখব, লিড 1, লিড 2 অ্যান্ড এভিএফ। বাট কোয়াড্রেন্ট মেথডে কিন্তু 2টা লিড দেখলেই হচ্ছে, লিড 1 অ্যান্ড এভিএফ। সো প্রথমে আমরা মেথড 1টা দেখি, দ্য কোয়াড্রেন্ট মেথড। কোয়াড্রেন্ট মেথডে যেটা আগে বললাম, এখানে আমাদের কিউআরএস কমপ্লেক্সটাকে দেখতে হবে। কিউআরএস কমপ্লেক্স আমরা কোন লিডে দেখব? লিড 1-এ দেখব এবং লিড এভিএফ-এ দেখব। এখন লিড 1 বা লিড এভিএফ-এ কিউআরএস কমপ্লেক্সের কি দেখব সেটা জানা যাক। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা ইসিজির ছোট গ্রাফ শেয়ার করছি। এটা হচ্ছে কিউ ওয়েভ ডাউনওয়ার্ড, এরপর উপরের দিকে হচ্ছে আর ওয়েভ, এরপরে নিচের দিকে হচ্ছে এস ওয়েভ। সো যদি আর ওয়েভ গ্রেটার দেন এস ওয়েভ, অর্থাৎ আর ওয়েভটা যদি এস ওয়েভের থেকে টল হয়, লং হয়, তাহলে আমরা বলবো যে পজিটিভ। আবার যদি আর ওয়েভ ইকুয়াল টু এস ওয়েভ হয়, আমরা বলবো ইকুইফেসিক।
আবার যদি এমন হয় যে আর ওয়েভটা ছোট বাট এস ওয়েভটা বড়, অর্থাৎ আর ওয়েভ ইজ স্মলার দ্যান এস ওয়েভ, তখন আমরা বলবো নেগেটিভ। তাহলে আমরা কখন একটা লিডে যে কিউআরএস এর এক্সিস্টটা সেটা পজিটিভ না নেগেটিভ বলবো, সেটা আমরা শিখে গেলাম। যখনই আর ওয়েভ বড় থাকবে সেটা পজিটিভ, যদি এস ওয়েভ বড় থাকে সেটা নেগেটিভ, আর যদি দুটোই সমান থাকে তাহলে হচ্ছে ইকুইফ্যাসিভ। এখন পজিটিভ হলে কোন দিকে হবে আর নেগেটিভ হলে আমাদের যে ডায়াগ্রাম বা সার্কেল সেখানে কোন দিকে যাবে সেটা দেখি। সো লিড ওয়ান আমরা যে উপরে ডায়াগ্রামটা দেখলাম আরেকবার একটু দেখে আসি। লিড ওয়ান ছিল হচ্ছে আমাদের হাতের, যদি বলি হাতের হচ্ছে রাইট সাইডে, বাট হার্টের লেফট সাইডে। সো হার্টের সাপেক্ষে বলি হার্টের লেফট সাইডে। সো যখন কোনো ভেক্টর কোনো লিডের দিকে যায় তখন আমরা সেটাকে বলি পজিটিভ ডিফ্লেকশন হচ্ছে। সো যদি কোনো ভেক্টর হচ্ছে লেফট সাইডে যায় তাহলে সেটা হচ্ছে পজিটিভ ডিফ্লেকশন, যদি রাইট সাইডে যায় হার্টের তাহলে হবে লিড ওয়ানের সাপেক্ষে নেগেটিভ ডিফ্লেকশন। সো যখন লিড ওয়ানের দিকে যাচ্ছে তখন লিড ওয়ানের জন্য পজিটিভ ডিফ্লেকশন হচ্ছে, যখন হার্টের রাইট সাইডে যাচ্ছে তখন লিড ওয়ানের সাপেক্ষে নেগেটিভ ডিফ্লেকশন হচ্ছে। সো আমরা যদি এই ডায়াগ্রামটা দেখি, সো ওই কোয়াড্রেন্টটাই জাস্ট এখানে লিড ওয়ানটা দেওয়া হয়েছে। সো লিড ওয়ান আছে কোথায়? আমাদের হার্টের লেফট সাইডে। সো লেফট সাইডে যখন এই যে ডায়াগ্রামটার লেফট সাইডটাকে আমরা পজিটিভ ধরছি, আর রাইট সাইডটা অর্থাৎ যেহেতু উল্টা দিক, লিডের উল্টা দিকে আছে, সো এটাকে আমরা নেগেটিভ ধরছি। সো যদি আমরা ইসিজিতে দেখি যে লিড ওয়ানে আর ওয়েভ লং দেন এস ওয়েভ, অর্থাৎ আর ইজ গ্রেটার দেন এস ওয়েভ, তখন আমরা ধরবো এটা পজিটিভ ডিফ্লেকশন। এবার যদি আমরা ডায়াগ্রামে এই পজিটিভ ডিফ্লেকশনটা দেখাতে চাই, সো লিড ওয়ান যেহেতু হার্টের লেফট সাইডের লিড, সো লেফট সাইডে আমরা পজিটিভ ডিফ্লেকশন ধরবো আর রাইট সাইডে নেগেটিভ ধরবো। এভাবে এই বেসিকটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরের গুলো একইভাবে বুঝে যাব। এভিএফ আমরা জানি যে 2, 3 এভিএফ এগুলো হচ্ছে ইনফিরিয়র লিড। এখন ইনফিরিয়র লিড হচ্ছে হার্টের নিচের দিকে থাকে। সো লিড যেদিকে, ডিফ্লেকশন যখন সেদিকে হবে তখন হচ্ছে পজিটিভ, উল্টো দিকে হলে নেগেটিভ। সো আমরা যখন ডায়াগ্রামে এটা দেখাবো, ডায়াগ্রামে তখন আমাদের যে নিচের কোয়াড্রেন্টটা হবে পজিটিভ, আর উপরে যেহেতু অপোজিট সাইডের ডিফ্লেকশন, সো উপরেরটা হচ্ছে নেগেটিভ। তাহলে লিড ওয়ান এবং এভিএফ এ আমরা ডায়াগ্রামের সিস্টেমটা বুঝে গেলাম। এবার আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে নর্মাল এক্সিসে কিভাবে আমরা বুঝতে পারবো যে এটা নর্মাল। সো সাপোজ লিড ওয়ানে পজিটিভ পেলাম, অর্থাৎ আর ওয়েভ বড় পজিটিভ, এবং এভিএফেও আমরা দেখলাম পজিটিভ। তাহলে লিড ওয়ানের জন্য আমরা এই সাইডটা মার্ক করলাম, কারণ কি আমরা পজিটিভ, আমরা জানি যে লিড ওয়ানে পজিটিভ হলে আমাদের লেফট সাইডে এক্সিসটা থাকে। সো এই সাইডের যে হাফটা সেটাকে আমরা পজিটিভ ধরলাম। আবার এভিএফ এর জন্য নিচের যে কোয়াড্রেন্টটা না, নিচের যে হাফটা সেটা হচ্ছে মার্ক করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে নিচের দিকে আমাদের এক্সিসটা আসে, কারণ আর যেহেতু এভিএফ পজিটিভ তার মানে কি এভিএফ এও আর ওয়েভ এস এর থেকে বড়। সো এখানে আমরা এটা মার্ক করব। আমরা যখন ফাংশন সেট পড়ছিলাম 8-9-এ, তখন আমাদের মধ্যে আমরা 9-10-এ ফাংশন সেট পড়ছিলাম, সেখানে আমরা পড়তাম যে এ ইন্টারসেক্ট বি, এটার রেজাল্ট কি ছিল যে এ সেটে যে উপাদানগুলো আছে এবং বি সেটে যে উপাদানগুলো আছে সেগুলোর মধ্যে যেগুলো কমন সেটা হবে এ ইন্টারসেক্ট বি এর উপাদান। তো এখানে হচ্ছে এরকম যে আমরা লিড ওয়ানে পেলাম এইটুকু অ্যান্ড এভিএফ এ পেলাম হচ্ছে এই নিচের অংশ। সো দুইটাতে কমন কোনটা? দুইটাতে কমন হচ্ছে এই নীল অংশটা। সো এই নীল অংশটা হবে এই দুইটার যে কমন বা নেট ইলেকট্রিক্যাল ভেক্টর সেটার ওয়ে, বা সেই দিকে হচ্ছে নেট ইলেকট্রিক্যাল ভেক্টরটা যাচ্ছে।
সো আমরা এই জিনিসটা বুঝে গেলাম যে দুইটার মাধ্যমে কিভাবে আমরা নেট ইলেকট্রিক্যাল ভেক্টরটা কোন দিকে যাচ্ছে সেটা ডিটারমাইন করতে পারি। সো এখন আমরা আরও কিছু এক্সাম্পল, এখানে লিড ওয়ান, যেটা আমরা বললাম যে লিড ওয়ান পজিটিভ এবং এভিএফ এটাও পজিটিভ। সো এই দুটো পজিটিভ হলে আমরা একটু আগে দেখলাম যে এই কোয়াড্রেন্টটা ব্লু কালারের, এই কোয়াড্রেন্টটা হচ্ছে কমন কোয়াড্রেন্ট। সো এই কমন কোয়াড্রেন্ট দিয়েই হচ্ছে ইলেকট্রিক্যাল যে ভেক্টরটা সেটা যায়। সো যেহেতু এটা আমরা জানি যে -30 থেকে +90 পর্যন্ত হচ্ছে নর্মাল এক্সিস, সো যেহেতু এর মধ্যেই আছে সো আমরা এটাকে বলতেছি নর্মাল। এরপরে যদি লিড ওয়ান হচ্ছে পজিটিভ বাট এভিএ এটা হচ্ছে নেগেটিভ, তখন কি হবে? তো তখন যদি আমরা একই সিস্টেমে দেখি যে আমরা লিড ওয়ানের জন্য লিড ওয়ান পজিটিভ, সো এই পাঁচটা মার্ক করলাম, এবং এভিএফ হচ্ছে নেগেটিভ, সো এভিএফ এর জন্য নেগেটিভ কোন দিকে? উপরের দিকে। সো এই জায়গাটা হচ্ছে আমরা মার্ক করলাম। সো এই দুইটার জন্য কমন কোয়াড্রেন্ট কোনটা? কমন কোয়াড্রেন্ট হচ্ছে এই অংশটা হচ্ছে কমন কোয়াড্রেন্ট। বাট আমরা জানি যে এই আপার অ্যান্ড রাইট, মানে এই সার্কেলের রাইট, এখানে যদি এক্সিসটা থাকে, আমাদের যে ইলেকট্রিক্যাল এক্সিস সেটা হচ্ছে অ্যাবনর্মাল। এখানে একটা কথা বলতে হবে যে আমাদের যে মেথড ওয়ান, দ্য কোয়াড্রেন্ট মেথড, এটার যে একটা লিমিটেশন আছে, লিমিটেশনটা হচ্ছে যে এই পুরো কোয়াড্রেন্টটাকেই এই ক্ষেত্রে লেফট এক্সিস ডেভিয়েশন ধরা হয়। আমরা একটু আগে আলোচনা করলাম যে এই কোয়াড্রেন্টটা হলে লেফট এক্সিস ডেভিয়েশন, এবং এই কোয়াড্রেন্টটা যদি হয় তাহলে হচ্ছে রাইট এক্সিস ডেভিয়েশন। সেটা হচ্ছে লেফট এক্সিস ডেভিয়েশন, এবং এই কোয়াড্রেন্টে যদি থাকতো তাহলে রাইট এক্সিস ডেভিয়েশন। সো এই মেথডটার একটাই হচ্ছে মানে লিমিটেশন, সেটা হচ্ছে যে লেফট এক্সিস ডেভিয়েশন। এই জন্য আপনি দেখবেন যে এইখানে পুরোটাই সবটাতেই বলছে যে নর্মাল এক্সিস, রাইট এক্সিস ডেভিয়েশন, এক্সট্রিম এক্সিস, বাট এইটার ক্ষেত্রে শুধুমাত্র লেফট এক্সিস ডেভিয়েশনের ক্ষেত্রে বলছে যে পসিবল লেফট এক্সিস ডেভিয়েশন, অর্থাৎ পসিবলি এটা লেফট এক্সিস ডেভিয়েশন হতে পারে বাট নাও হতে পারে। কারণ আমরা জানি যে 0 থেকে -90 ডিগ্রি পর্যন্ত এটুকু কিন্তু নর্মাল, বাট আমরা এই দ্য কোয়াড্রেন্ট মেথডে কিন্তু আলাদা করে বুঝতে পারতেছি না যে এই 0 থেকে -30 এর মধ্যে আছে নাকি হচ্ছে -30 থেকে -90 ডিগ্রির মাঝে আছে। তো যেহেতু আমরা এখানে এটা পারফেক্টলি বলতে পারতেছি না, সো আমরা এটা বলতেছি মোস্ট পসিবলি ইট ক্যান বি লেফট এক্সিস ডেভিয়েশন। সো এরপরে আমরা পরেরটা যদি দেখি যে লিড ওয়ান হচ্ছে নেগেটিভ। সো আমরা যদি এখানে একটু আবার ড্র করি, লিড ওয়ান হচ্ছে নেগেটিভ। সো লিড ওয়ান যদি নেগেটিভ হয় আমরা জানি হচ্ছে এই পাশেটা মার্ক করতে হবে। আবার হচ্ছে লিড এভিএফ হচ্ছে পজিটিভ, সো পজিটিভ হচ্ছে এই দিকটা। সো আমরা দুইটার মধ্যে কমন কোন জায়গাটা কোনটা? এটা। সো যেহেতু এই পাশে, সো আমরা বলতে পারি এটা হচ্ছে রাইট এক্সিস ডেভিয়েশন। সো আমরা যদি নিচে দেখি, সো এটাই দেখতে পারবো যে রাইট এক্সিস ডেভিয়েশন। এরপরে যদি এমন হয় যে দুটোই নেগেটিভ, সো দুটোই নেগেটিভ হলে আপনারা এখন ইজিলি বুঝতে পারবেন যে এটা হচ্ছে এই কোয়াড্রেন্টে থাকবে। কেন? কারণ হচ্ছে লিড ওয়ান নেগেটিভ, সো এই দিকটা মার্ক করলাম। আবার লিড এভিএফ নেগেটিভ, সো এই উপরের অংশটুকু। সো কমন অংশ কোনটা? এইটা। সো আমরা আগেই বলছি যে -90 থেকে +180 এর মধ্যে যদি থাকে তাহলে সেটা হবে এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন। আমরা এটাকে যদি একটু এই কার্ডিয়াক এক্সিস ট্রেইনারে দেখেন, যখন আমরা এই -90 থেকে -30 থেকে এই +90-র মাঝে রাখতেছি এই যে তীর চিহ্নটা, অর্থাৎ এই তীর চিহ্নটা দ্বারা বোঝা যাচ্ছে যে নেট ইলেকট্রিক্যাল ভেক্টর কোন দিকে যাচ্ছে। সো এই যে রেঞ্জের মধ্যে আছে -30 থেকে +90-এর মধ্যে, তখন কিন্তু আমরা সব কিছু নর্মাল পাচ্ছি। এবং আপনি যদি দেখেন এখানে লিড ওয়ানে আর পজিটিভ আছে এবং এভিএফে আর পজিটিভ আছে। সো দুটো পজিটিভ হলে আমরা জানি যে কার্ডিয়াক যে ইলেকট্রিক্যাল নেট ভেক্টর সেটা হচ্ছে লেফটওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড যাবে। সো এটা কিন্তু সেভাবেই গেছে। আবার আমরা বলতেছিলাম যে এই যে নীল অংশটা, এই জায়গাটাতে গেলে লেফট এক্সিস ডেভিয়েশন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লেখা উঠে গেছে অলরেডি লেফট এক্সিস ডেভিয়েশন, এবং এটা আছে কোথায়? এই যে এটা হচ্ছে -30 এবং এটা হলো -90। সো -30 থেকে -90-এর মধ্যে যখন থাকবে তখন এটা হচ্ছে
লেফট এক্সিস ডেভিয়েশন। এবং এখানে আমরা যদি ইসিজি পেপারে দেখি আমরা কি পাবো, আমরা পাবো লিড 1 পজিটিভ এবং এভিএফ, এই যে দেখেন এভিএফ আর কিন্তু ছোট হয়ে গেছে, এস হয়ে গেছে বড়। সো এস যখন বড় আর যখন ছোট তখন আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে নেগেটিভ হবে। তাহলে 1 পজিটিভ এভিএফ নেগেটিভ মানে হচ্ছে লেফট এক্সিস ডেভিয়েশন। আবার আমরা চলে গেলাম এই অংশে, এই যে ইয়েলো কালারের অংশটা, এখানে লেখা উঠে গেছে অলরেডি রাইট এক্সিস ডেভিয়েশন। রাইট এক্সিস ডেভিয়েশন আমরা জানি যে লিড ওয়ান হবে নেগেটিভ বাট এভিএফ হবে পজিটিভ। তো আপনি এখানে দেখেন যে লিড 1 এখানে কিন্তু এখন নেগেটিভ, কারণ কি আর এর থেকে এস বড়, এস বড় হলেই নেগেটিভ, আর বড় হলে আর মানে মনে রাখতে পারেন যে রাইট থিং অলওয়েজ পজিটিভ প্লাস। সো যখন আর বড় থাকবে তখন পজিটিভ, এস বড় থাকবে নেগেটিভ। সো লিড 1-এ এস বড় আছে, তার মানে হলো নেগেটিভ সাইডে যাচ্ছে, অর্থাৎ এই হাফে আছে। আবার এভিএফে দেখেন আর বড়, এভিএফ পজিটিভ, অর্থাৎ এভিএফ নিচের দিকে। তাহলে কমন কোয়াড্রেন্ট কোনটা, কমন কোয়াড্রেন্ট হচ্ছে এই ইয়েলো কালার অংশটা। সো এটা হলো রাইট এক্সিস ডেভিয়েশন। আবার আমরা যদি এই পাশে দেখি এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন, এক্সট্রিম এক্সিস ডেভিয়েশনে দুটোই নেগেটিভ থাকবে। এখানে আপনি লিড 1 দেখেন, লিড 1 হচ্ছে এস বড় অর্থাৎ নেগেটিভ, এভিএফ এ এস বড় নেগেটিভ, দুটোই নেগেটিভ, তার মানে হচ্ছে এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন। সো আমরা কার্ডিয়াক এক্সিস ট্রেনারের মাধ্যমে সুন্দরভাবে জেনে গেলাম এবং একদম লাইভ দেখলাম যে কিভাবে এই এক্সিসের কারণে ইসিজি গ্রাফে চেঞ্জ আসছে। তো আমরা আরেকটা মেথড দেখব, আরেকটা মেথড হচ্ছে কি থ্রি লিড অ্যানালাইসিস। থ্রি লিড অ্যানালাইসিসে আমরা যেটা কোয়াড্রেন্ট মেথডের একটা সীমাবদ্ধতা বললাম যে আমরা হলো লেফট এক্সিস ডেভিয়েশনটা পারফেক্টলি বলতে পারছিলাম না, বাট থ্রি লিড অ্যানালাইসিসে কিন্তু আমরা যে লেফট এক্সিস ডেভিয়েশনটা এটা পারফেক্টলি বলতে পারবো। তো চলুন দেখা যাক। আমরা একটু আগেই বলছিলাম প্রথম দিকে যে থ্রি লিড মেথডে আমরা তিনটা লিড দেখবো, একটা হচ্ছে লিড 1, লিড 2 এবং এভিএফ। তাহলে আমরা লিড 1 দেখি, আমরা লিড 1 এর জন্য যা ছিল এবং এভিএফ জন্য যা ছিল এখানে নতুন কিছু বলার নেই। লিড 1 এর জন্য এই যে এই ছবি আপনারা আগেই দেখছেন, এভিএফ এর জন্য যে নিচের দিকে পজিটিভ উপরের দিকে নেগেটিভ এটাও আপনারা দেখছেন। এখানে নতুন আসছে কি লিড 2। লিড 2 আমরা জানি লিড 2 এর পজিশন আমাদের প্রথমে যে আমরা ছবিটা দেখাইছিলাম সেটা ছিল এই জায়গায়, এই জায়গাটা হচ্ছে লিড 2, এখানে হচ্ছে এভিএফ এবং এখানে হচ্ছে 3। সো 2, 3 এভিএফ ইনফিরিয়র গ্রুপ অফ লিডস। লিড 2 এর যে পজিশন, এই পজিশন অনুযায়ী যখন ইলেকট্রিক্যাল ভেক্টরটা এইদিকে আসবে লেফটওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড, অর্থাৎ লিড 2 এর দিকে আসবে, তখন আমরা এটাকে বলবো পজিটিভ। সো এই দিকে যখন ভেক্টরটা আসছে তখন আমরা সেটাকে বলতেছি পজিটিভ। বাট যখন ভেক্টরটা উপরের দিকে যাবে, উল্টো দিকে যাবে, তখন সেটা হবে নেগেটিভ। সো লিড 2 এর দিকের যে সার্কেলের হাফটা, এই যে হাফটা এটা হচ্ছে পজিটিভ, বাট উপরের দিকের যে হাফটা সেটা হচ্ছে নেগেটিভ। সো এই যে মাঝে যে আমরা সার্কেলটাকে ডিভাইড করলাম দুইটা ভাগে, এই যে দুই ভাগে ভাগ করলাম, এটা মাঝখান মানে যেই সরল রেখা বা যে ব্যাসটা এই সার্কেলটাকে দুই ভাগে ভাগ করলো, সেটা ব্যাসটা কোন থেকে মানে কোন রেঞ্জ থেকে অর্থাৎ কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে গেছে, -30 ডিগ্রি থেকে +150 ডিগ্রি পর্যন্ত গেছে। সো যখন আমরা এই সাপোজ লিড 1 ইন্টারসেক্ট লিড 2 ইন্টারসেক্ট এভিএফ, এই তিনটা যখন আমরা দেখব তখন কিন্তু আমরা হচ্ছে মেথড 1 বা কোয়াড্রেন্ট মেথডের থেকে এটাতে আমরা আরো ক্লিয়ারলি জানতে পারবো। এবং যেহেতু এখানে আমরা -30 এর জন্য একটা আলাদা ডিমার্কেশন আমরা লিড 2 এর কারণে পাচ্ছি, সো লেফট এক্সিস ডেভিয়েশনটাও আমরা মোর পারফেক্ট ওয়েতে বলতে পারবো। তো আমরা যদি দেখি নর্মাল এক্সিস মানে হচ্ছে সবগুলো পজিটিভ থাকবে, লিড 1, 2, 3 সবগুলো পজিটিভ থাকবে। ওকে, সো লিড 1 পজিটিভ মানে হচ্ছে এই পাঁচটা গেল। এবার হচ্ছে লিড 2 পজিটিভ, তার মানে এই অংশটা। আবার হচ্ছে লিড এভিএফ পজিটিভ, তার মানে এই যে নিচের অংশটা।
সো এখানে যদি আপনি দেখেন যে কোন অংশটা দিয়ে সবগুলো ইন্টারসেক্ট হয়েছে, তাহলে দেখবেন যে এই অংশটা দিয়ে কিন্তু সবগুলো গেছে। এই যে এই কোয়াড্রেন্টটা দিয়ে সবগুলো, অর্থাৎ তিনটা লিডেরই যে ভেক্টর সেটা হলো এই মাইনাস, সরি এটা হচ্ছে 0 ডিগ্রি, আর এটা হচ্ছে +90 ডিগ্রি। এই যে রেঞ্জটুকু, এই রেঞ্জটুকু দিয়ে সবগুলো ভেক্টর গেছে। আর এই ছবিতে যদি আমরা দেখি, এই ছবিতে হচ্ছে এই ব্লু কালার পার্ট দিয়ে গেছে। এখানে হচ্ছে এই যে আকাশি কালার, এই আকাশি কালার দিয়ে পজিটিভ সাইডটাকে বোঝানো হয়েছে লিড 1-এর জন্য। এবার হচ্ছে যে রেড কালার দিয়ে হচ্ছে এই যে এই অংশটাকে বোঝানো হয়েছে ফর এভিএফ, এবং ইয়েলো কালারের মাধ্যমে এই যে আমাদের লিড 2-এর অংশটা -30 ডিগ্রি থেকে 150 ডিগ্রি পর্যন্ত সেটাকে বোঝানো হয়েছে। সো এই সবগুলোতে কিন্তু এই যে ব্লু কালার পার্টটা এটা কমন ছিল। সো এই কারণে আমাদের যে নর্মাল এক্সিস আমরা জানি যে -30 থেকে +90 এর মধ্যে আছে। সো দিস ইজ নর্মাল এক্সিস। এরপর আমরা আরো কিছু এক্সাম্পল না আরো কিছু টাইপস দেখব। সো এই যে নর্মাল এক্সিসের জন্য লিড 1, 2, ইভিএফ বা লিড 3 কেন বলা হচ্ছে, কারণ এটাও তো নিচের দিকে ইনফিরিয়র গ্রুপ। সো লিড 3 পজিটিভ 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 পজিটিভ। এরপর আমরা লেফট এক্সিস ডেভিয়েশন দেখব। লেফট এক্সিস ডেভিয়েশন দেখেন এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল অর্থাৎ নর্মাল হতে পারে, আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যালের রেঞ্জ কত, 0 ডিগ্রি থেকে হচ্ছে -30 ডিগ্রি পর্যন্ত। এখানে আমরা ইন্টারপ্রিটেশনটা কি পাচ্ছি, লিড 1 পজিটিভ পাবো, লিড 2 ইকুইফেসিক পাবো, অ্যান্ড লিড 3 অথবা ইভিএফ আমরা নেগেটিভ পাবো। তাহলে চলেন যে আমরা দেখি যে লেফট এক্সিস ডেভিয়েশনের জন্য যদি ফিজিওলজিক্যাল হয় তাহলে কি ইন্টারপ্রিটেশন আমরা কার্ডিয়াক এক্সিস ট্রেনারে পাই। এখানে দেখেন হচ্ছে আমরা লেফট এক্সিস ডেভিয়েশন ফিজিওলজিক্যাল রেঞ্জের মধ্যে রাখছি। তাহলে যদি আমরা এই জায়গায় রাখি তাহলে আপনি দেখতে পাবেন যে লিড 1 পজিটিভ, লিড 2 নিয়ারলি ইকুইফেসিক, অর্থাৎ আর যত বড় এস ততই বড়, অর্থাৎ কাছাকাছি প্রায় একই। বাট এভিএফ হচ্ছে নেগেটিভ, আবার লিড থ্রিও কিন্তু নেগেটিভ। সো এটা কিন্তু আমাদের ওই যে ফিজিওলজিক্যাল রেঞ্জের মধ্যে আছে। সো আমরা লেফট এক্সিস ডেভিয়েশন ফিজিওলজিক্যাল রেঞ্জ বুঝলাম। বাট এবার যদি আমরা প্যাথোলজিক্যাল রেঞ্জে যাই, প্যাথোলজিক্যাল রেঞ্জে গেলে আমরা এই যে 30 ডিগ্রির ডিমার্কেশন লাইন সেটা ক্রস করে গেলাম, এই যে আমাদের মার্কারটা লেফট এক্সিস ডেভিয়েশনে চলে গেছে। সো এখানে আমরা কি দেখব, এই যে লিড 1 পজিটিভ, লিড 2 নেগেটিভ, কারণ কি এস বড় আর ছোট, আবার এভিএফ হচ্ছে এস বড় আর ছোট, সো এটা হচ্ছে নেগেটিভ। সো 2 এবং এভিএফ নেগেটিভ, আবার 3তেও কিন্তু নেগেটিভ। সো লেফট এক্সিস ডেভিয়েশনে আমরা এখানেও দেখতে পাচ্ছি যে লিড 1 পজিটিভ, লিড 2 নেগেটিভ, লিড 3 অথবা এভিএফ হচ্ছে নেগেটিভ। সো এটা হচ্ছে প্যাথোলজিক্যাল। এরপরে আমরা রাইট এক্সিস ডেভিয়েশনে চলে যাব। রাইট এক্সিস ডেভিয়েশনে কমন কোনটা হবে, যদি রাইট এক্সিস ডেভিয়েশন বলতেছি তো আমরা জানি হচ্ছে যে +90 থেকে 180 ডিগ্রি পর্যন্ত এই রেঞ্জের মধ্যে থাকবে। তো আমরা দেখি এই রেঞ্জের মধ্যে থাকতে হলে কি হতে হবে, এই রেঞ্জের মধ্যে থাকতে হলে প্রথমেই লিড 1কে নেগেটিভ হতে হবে। সো নেগেটিভ লিড 1, নেগেটিভ লিড 1। এরপরে আমাদের যে এভিএফ লিড এটাকে পজিটিভ থাকতে হবে। সো পজিটিভ এভিএফ। এরপরে আমাদের যে লিড 2 আছে, লিড 2কেও পজিটিভ থাকতে হবে। পজিটিভ লিড 2 হলে, যেহেতু লিড 2 এদিকে, তো পজিটিভ হলে আমাদেরকে এই পাশটা তে কার্ডিয়াক এক্সিসটা থাকবে। সো এখানে কমন পার্ট কোনটা গেল, কমন পার্ট হচ্ছে এইটা। সো এই পার্টটাতে কিন্তু আমরা কি পাচ্ছি, আমরা রাইট এক্সিস ডেভিয়েশন পাচ্ছি। সো আমরা কিন্তু রাইট এক্সিস ডেভিয়েশন পেয়ে গেলাম। এটা যদি আমরা একটু কার্ডিয়াক এক্সিস ট্রেনারে দেখি, সো এই যে রাইট এক্সিস ডেভিয়েশন, সো এখানে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে লিড 1 নেগেটিভ, লিড 2 পজিটিভ, এভিএফ পজিটিভ। আমাদের যে এই সার্কুলার মেথড ছিল, এই মেথডে কিন্তু এই যে ইয়েলো কালার পার্টটা, এই পার্টটাই আমি যে পুরোটাই যে অংশেই রাখি না কেন দেখবেন যে লিড 1 নেগেটিভ, এখানেও নেগেটিভ, পুরোটা জুড়ে যেখানে যাচ্ছে লিড 1 কিন্তু নেগেটিভ। আবার আমরা যদি লিড 2 দেখি, লিড 2 কিন্তু এই অংশ জুড়ে পজিটিভ,
এবং এভিএফও হচ্ছে পুরো অংশ জুড়ে পজিটিভ। সো আমরা যদি লিড 1 নেগেটিভ পাই, লিড 2 পজিটিভ পাই, লিড 3 পজিটিভ পাই, তাহলে এটা হবে কি রাইট এক্সিস ডেভিয়েশন। আর এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন হচ্ছে সবগুলো যদি নেগেটিভ থাকে, আমরা কোয়াড্রেন্ট মেথডেও দেখছিলাম সবগুলো নেগেটিভ থাকলেই সবসময় এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন হয়। তো এই হচ্ছে আমরা এক্সিস ডেভিয়েশনের হিসাব কিতাব বুঝে গেছি। এখন আমরা কিছু শর্টকাট মেথডও বলবো, যে বেড সাইডে তো আপনি এত হিসাব করতে পারবেন না, ইসিজি পেপারটা হাতে নিয়ে কিভাবে সহজেই আপনি বুঝে যাবেন যে এক্সিস ডেভিয়েশনটা কোন দিকে, সেটাও আমরা একটু পরে বলবো। এখন দেখি কজেস অফ লেফট এক্সিস ডেভিয়েশন কি হতে পারে। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, লেফট অ্যান্টেরিয়র হেমি ব্লক, লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক অ্যান্ড ইনফিরিয়র এমআই এর ক্ষেত্রে কিন্তু লেফট এক্সিস ডেভিয়েশন হতে পারে। তো এখানে একটা গ্রাফ যেটার মাধ্যমে আমরা লেফট এক্সিস ডেভিয়েশন বুঝতে পারবো। সো এখানে লিড 1 পজিটিভ, কারণ আর বড়, এস ছোট। বাট আপনি বলবেন যে এখানে এভিএফ কোথায়? এভিএফ না থাকলেও কিন্তু ইনফিরিয়র গ্রুপ আছে। সো ইনফিরিয়র গ্রুপকে আমরা যদি এভিএফ এর বদলে চিন্তা করি, তাহলে এখানে 2 নেগেটিভ, 3 নেগেটিভ। সো আমাদের এক্সিস ডেভিয়েশন কোন দিকে হবে? একটা কোয়াড্রেন্টের এভিএফ এর জন্য যেমন নিচের দিক পজিটিভ ছিল, উপরের দিক নেগেটিভ ছিল, আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে নিতে পারি যে 2-3 এর জন্য উপরের দিকটাই হচ্ছে নেগেটিভ হবে, নিচের দিকটা পজিটিভ হবে, অ্যাপ্রক্সিমেটলি, নট কারেক্টলি। সো যেহেতু এখানে এভিএফ নাই, তাহলে আপনি দেখবেন যে 1 পজিটিভ, এবং যেহেতু এই দুইটা নেগেটিভ, সো এভিএফ মোস্ট প্রবাবলি নেগেটিভই হবে। তাহলে যেহেতু লিড 1 পজিটিভ আর এভিএফ নেগেটিভ, সো এটা হচ্ছে লেফট এক্সিস ডেভিয়েশন। আমরা পরেরটা যদি আরেকটু ভালো করে এখানে দেখানো হয়েছে যে লিড 1 পজিটিভ এবং এখানে এভিএফ নেগেটিভ। দেখেন এভিএফ নেগেটিভ, তখন কিন্তু লিড 2 এবং লিড 3ও নেগেটিভ। সো এটা হচ্ছে লেফট এক্সিস ডেভিয়েশন। এবার আপনাকে একটা ম্যাজিক ট্রিক্স দেখায়। সেটা হচ্ছে আপনি বেড সাইডে একটা ইসিজি নিলেন, ইসিজি নেওয়ার পরে আপনি ইসিজিকে এইভাবে করবেন, এইভাবে ধরলেন, এইভাবে ধরার পরে এখন আপনি শুধু আর ওয়েভ দেখবেন। আমি কিন্তু শর্টকাট বলতেছি, দিস ইজ নট আইডিয়াল, শর্টকাট। আপনি এইভাবে ধরলেন, এখন আপনি কয় হাতে ধরবেন? 2 হাতে ধরবেন। এই অংশটা থাকবে আপনার লেফট হ্যান্ডে এবং এই অংশটা থাকবে রাইট হ্যান্ডে। এবার আপনি কোনো কিছু দেখবেন না, শুধু কি দেখবো আমরা? আমরা দেখবো শুধু হচ্ছে আর ওয়েভ, আর ওয়েভ দেখবো। আরেকটা জিনিস দেখবো, সেটা কি? লিড 1 এবং লিড 3। আর ওয়েভ দেখবো, আর ওয়েভ কোথায় কোথায় দেখবো? লিড 1-এ দেখবো এবং লিড 3-তে দেখবো। এখন আপনি দেখবেন যে কোথায় আর ওয়েভ বড়, আর ওয়েভটা বড় কোথায়? 1-এ বড় নাকি 3-তে বড়? আপনি দেখলেন যে না, আর ওয়েভ এখানে 1-এ বড়। যেই হাতের লিডে আর ওয়েভ বড় হবে, ডেভিয়েশন সেই হাতেই। যদি আরো একটু সহজ করে বলি, লিড 1 আছে লেফট হ্যান্ডে, লেফট হ্যান্ডে যেহেতু লিড 1 আছে এবং আর ওয়েভ লেফট হ্যান্ডে বড়, তাহলে লেফট এক্সিস ডেভিয়েশন। যদি এমন হতো যে লিড 3-তে আর ওয়েভ বড়, আর ওয়েভ এস এর থেকে বড়, এবং লিড 1-এ এস ওয়েভ আর এর থেকে বড়, তাহলে আর কোনটায় বড় হলো? আর বড় হলো লিড 3-তে। সো লিড 3-তে যেহেতু আর বড় হবে, লিড 3 কোন হাতে আছে? লিড 3 আছে রাইট হ্যান্ডে, তাহলে রাইট এক্সিস ডেভিয়েশন। এটা হচ্ছে বেড সাইড টোটকা। এক্ষেত্রে এখন যদি দুটোই পজিটিভ থাকে, অর্থাৎ 1-এও হচ্ছে আর ওয়েভ বড়, 3-তেও হচ্ছে আর ওয়েভ বড়, তাহলে তো দুটোই পজিটিভ, এখানে তো এক্সিস ডেভিয়েশনের কোনো কথা নাই, নর্মাল। বাট যদি এমন হয় যে 1-এ আর ওয়েভ বড়, এস ওয়েভ ছোট, বাট 3-তে হচ্ছে আবার আমি মানে অ্যাবনর্মাল দেখতে পাচ্ছি, যেখানে আর ওয়েভ বড় এস ওয়েভ ছোট থাকার কথা, বাট উল্টো দেখতে পাচ্ছি, এস ওয়েভ বড় আর ওয়েভ ছোট, অর্থাৎ আমি নর্মাল দেখতে পাচ্ছি না, অ্যাবনর্মাল দেখতে পাচ্ছি, তখন আমরা এটা করবো। এখন যদি দুটোতেই নর্মাল থাকে, 1-এ আর ওয়েভ এস ওয়েভ নর্মাল, 3-তে আর ওয়েভ এস ওয়েভ নর্মাল, আর ওয়েভ পজিটিভ, মানে আর ওয়েভ এস ওয়েভের থেকে বড়, সো নর্মাল কেসে তো আমাদের এখানে অ্যাবনর্মালিটি খোঁজার কোনো মানে নেই। যদি আমরা দেখি 1 এবং 3-তে কিছু অ্যাবনর্মালিটি আছে এবং আমরা জানতে যাচ্ছি যে এক্সিস ডেভিয়েশন
কোন দিকে, তখন হচ্ছে আমরা এই ট্রিক্স ব্যবহার করব যে যেহেতু এখানে অ্যাবনর্মালিটি আছে, তাহলে এখন আমরা দেখি যে আর ওয়েভ কোনটাই হচ্ছে পজিটিভ। আর ওয়েভ যেটাই পজিটিভ হবে, যেই হাতের দিকে পজিটিভ হবে সেই দিকেই আমরা ডিফ্লেকশন পাবো, মানে সেই দিকেই হচ্ছে ডেভিয়েশন পাবো। সো এবার আমরা চলে যাব রাইট এক্সিস ডেভিয়েশনে। কজেস অফ রাইট এক্সিস ডেভিয়েশন কি কি আছে? আছে হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, অ্যান্টেরোল্যাটারাল এমআই। ওখানে কি ছিল? এখানে ছিল ইনফেরিয়র এমআই, বাট যখন হচ্ছে রাইট এক্সিস ডেভিয়েশন পাচ্ছি তখন অ্যান্টেরোল্যাটারাল এমআই। এবার রাইট সাইড যেহেতু, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, ডেক্সট্রোকার্ডিয়া হতে পারে, ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম হতে পারে। এখানে আবারও দেখা যাচ্ছে, এখানে আমি আগে শর্টকাটে বলবো, আগে একটু সোজাভাবে দেখি যে আপনার কাছে প্রথমে ইসিজি আসলো, ইসিজিটা এইভাবে আসলো, আপনি প্রথমে দেখলেন ও ওয়ানে তো এরকম থাকার কথা না, আবার টুতেও এরকম থাকার কথা না, তাহলে নিশ্চয়ই ঝামেলা আছে। এখন আপনি যদি এক্সিস ডেভিয়েশনটা জানতে চান তাহলে এইভাবে ঘুরাই দিবেন। ঘুরাই দেওয়ার পরে এটা হচ্ছে আপনার এই সাইডটা, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এখন আমরা দেখব যে আর ওয়েভ কোনটায় বড়, ওয়ানে নাকি থ্রিতে, যেহেতু অ্যাবনর্মালিটি আছে। এখন আর ওয়েভ কোনটায় বড়, ওয়ানে নাকি থ্রিতে? ওয়ানে দেখতেছি না, ওয়ানে তো ছোটই। এবার আমরা থ্রিতে দেখি, থ্রিতে হচ্ছে আর ওয়েভ বড়। তার মানে যেই হাতে রাইট হ্যান্ড সাইডে লিড কোনটা, লিড থ্রি, এবং রাইট হ্যান্ড সাইডে লিডে আমরা দেখতেছি আর ওয়েভ বড়, তাহলে রাইট এক্সিস ডেভিয়েশন, এটা হচ্ছে শর্টকাটটা। আর যদি আমরা কনভেনশনালি চিন্তা করি তাহলে কি, এখানে হচ্ছে লিড ওয়ান নেগেটিভ, এবং যেহেতু আপনার লিড থ্রি বা এভিএফ দুটোকেই কাউন্ট করা যায়, বাট এখানে আমরা যেহেতু থ্রি পাচ্ছি, থ্রি হচ্ছে পজিটিভ, সো আমরা ওই যে কোয়াড্রেন্ট হিসাব করলে আমরা পাবো হচ্ছে রাইট এক্সিস ডেভিয়েশন। সো আমরা যদি এখানে আরেকটু করে দেখি, লিড ওয়ান নেগেটিভ অ্যান্ড লিড টুটা অতটা সিগনিফিকেন্ট না, এখানে লিড থ্রি এবং এভিএফ পজিটিভ। সো আমরা এখানে কি পাচ্ছি, রাইট এক্সিস ডেভিয়েশন পাচ্ছি। সো একটা কমপ্লেক্স ক্লাস আমরা শেষ করলাম। এই ভিডিওটা যদি আপনি বুঝে থাকেন তাহলে এক্সিস ডেভিয়েশনের একদম কোর কনসেপ্ট থেকে একদম ক্লিনিক্যাল কোরিলেশন পর্যন্ত সব কিছু কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে, এবং কার্ডিয়াক এক্সিস নিয়ে আপনাকে আর কখনো ঝামেলায় পড়তে হবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ ইসিজি ইন্টারপ্রিটেশন কিভাবে করতে হয় সেটা শিখব। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।